Airport police arrested a woman from Bhubanban area on Thursday night in relation with the incident where a club secretary of Bharatratna from Usha Bazar was shot dead in a running vehicle. The name of the deceased is Susmita Sarkar. Police has presented the arrested to the court on Friday by asking 10 days police remand. On the night of the last 30th of April, club secretary of Bharatratna Durga Prasanna Dev from Usha Bazar was shot dead in a running vehicle. After the incident on the 1st May, airport police investigated the case and arrested one accused named Pradudhar Chaudhary, the former secretary of the club. And after he was presented to the court, he was ordered a 3 days police remand by the court. After this, airport police again arrested a woman from Bhubanban area on Thursday night in relation with the incident by checking the CCTV footage. Name of the arrested is Susmita Sarkar. Police has presented the arrested to the court on Friday by asking 10 days police remand. Besides, police has again presented Pradudhar Chaudhary in the court by asking the extension of 5 days remand. গত 30/4/2024 3 তারিখ রাতের বেলা শহরের আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শালবাগান এয়ারপোর্ট পিএসের আন্ডারে শালবাগান হাতিপাড়াস্থিত যে গুলিকাণ্ড হয়েছিল, এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 3724 1/5/2024 এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ প্রদ্যুৎধর চৌধুরীকে গ্রেপ্তার করে 1 তারিখ 3 দিনের পুলিশ রিমান্ড সেরে আজ 3/5/2024 প্রদ্যুৎধরকে প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে প্রদ্যুৎধরের কাছ থেকে একটি মহিলার নাম, যার নাম সুস্মিতা সরকার, বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশান করে পুলিশ 2/5/2024 তারিখ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে। এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগেশন রিপোর্টে বেরিয়ে এসে, এবং আজ প্রদ্যুৎধরের 3 দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয়, মাননীয় আদালত যে আরও 5 দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন। কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে মিসক্রিয়েন্টস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরফে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া শালবাগানে হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইন ওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে, এবং এই যে রিভলভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনও অবধি এই প্রদ্যুৎধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনও বেরোয়নি, তাই 5 ডেজ পুলিশ রিমান্ড প্রয়োজন। তাই আদালতে আজকে 5 ডেজ পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে, এবং তার সঙ্গে প্রদ্যুৎধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এবং সিসিটিভি ফুটেজ থেকে যে আইডেন্টিফিকেশন হয়েছিল সুস্মিতা সরকার, বয়স 22 বছর, ওয়েস্ট ভুবনবন, ওকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এবং কেন পুলিশ রিমান্ড? এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানেরই একজন বিশিষ্ট সমাজদ্রোহী, তার জন্য আরক্ষা দপ্তর, এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং অফিসারবর্গ, সমস্ত অফিসারবর্গ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেফুনা না থাকে, এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারের 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। ও মাস্টার মাইন্ড এই কেসের এফআইআর বেসিস রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক, এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত
নথিপত্র বের করার জন্য এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে, এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর আমাদের অর্ডার দেবেন এবং এই সমাজদ্রোহীরা যাতে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত এবং ওর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে ওই রিপোর্টটা ওই চেইনটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে, চেইনের মাধ্যমে যে ওরা একের পর এক বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে, এই চেইনটাকে বন্ধ করার জন্য 10 দিনের পুলিশ রিমান্ডে আজকে সুস্মিতাকে আদালতে তোলা হয়েছে এবং সমাজদ্রোহী প্রদ্যুৎধর চৌধুরীকেও 1 তারিখ যে 3 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিল সেই 3 দিনের পুলিশ রিমান্ডে ইন্টারোগেশনের মূলে আজকে সেই মহিলা সুস্মিতা সরকারকে পুলিশ সক্ষম হয়েছে জালে তুলতে। তাই 3-5-2024 যে পুলিশ রিমান্ড, এই পুলিশ রিমান্ডে আমরা আশা করছি অন্যান্য চেইন এবং রিভলভার এবং গুলি যেখানে ওরা আততায়ীরা যেখানে ঢাকা দিয়েছে এবং সহজভাবে বের হতে পারবে এবং পুলিশ রিমান্ডের প্রয়োজন। নমস্কার, থ্যাংক ইউ। Police are trying with their might to arrest all the related accused with the incident, but some of the accused have fled from their place with the fear of the police. On the other hand, police are now investigating the case to find the absconding accused. Bureau Report, Chini Khorang.